জি, আসলে মোবাইলটা চেঞ্জ হয়েছে এজন্য একটু সমস্যা হয়। মাঝে সমস্যা হয়ে গেছে। সাউন্ড আছে আছে না। এখন মনে হয় সাউন্ড যাচ্ছে আশা করি। তো এবার ঠিক আছে। জি, ধন্যবাদ ভাই। আপনি যা কমেন্ট করেছেন সাউন্ডের বিষয়টা নিয়ে। আসলে সাউন্ডের সমস্যা হয় না কিন্তু আজকে হয়ে গেছে। তো যে বিষয়টা বলতেছিলাম যে ভারতের সরকারের সাথে আমাদের সরকারের এবং আমাদের ভারতের জনগণের সাথে আমাদের বাংলাদেশের জনগণের খুব ভালো সম্পর্ক প্রতিবেশী দেশ হিসেবে, এবং আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অনেক অবদান রয়েছে। সেই অবদানকে অবশ্যই আমরা সেলুট করি, সম্মান করি। এবং আমাদের মুক্তিযুদ্ধের আমাদের দেশ স্বাধীনতার ক্ষেত্রে ভারত সরাসরি অংশগ্রহণ করেছে, বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আমাদের লাখ লাখ যারা মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নিয়েছিল তাদেরকে খাবার দাবার, তাদের সেবা সেবা সহযোগিতা, প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে, এবং তারা আমাদেরকে সহযোগিতা করেছে, সেটাকে আমরা অবশ্যই সেলুট করি, সম্মান করি। কিন্তু আমার আমার মতো হাজারো যুবকের প্রশ্ন যে ভারত সরকার যখন পাকিস্তানকে তাদের প্রজাতন্ত্র দিবসে দাওয়াত দিয়েছে সেই রেকর্ডও আছে, এবং দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং কি চীন, পাকিস্তান এদেরকেও কিন্তু তারা বিভিন্ন সময় প্রজাতন্ত্র দিবসে দাওয়াত দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে তাদের প্রজাতন্ত্র দিবসে দাওয়াত দেয়নি। যেটা আমাদের কাছে আসলে বিষয়টা কীরকম লাগে। তো ভালোবাসাটা বা ভালোবাসার সম্পর্কটা গভীর করতে হলে বা আরও দীর্ঘদিন চালিয়ে যেতে হলে রাষ্ট্রের যারা পরিচালক তাদের সাথে ভারত সরকারের প্রধান যারা আছেন তারা আমাদের প্রোগ্রামে আসবেন, রাষ্ট্রীয় প্রোগ্রামে দাওয়াত পাবেন। আমাদের দেশের পরিচালক, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তারা ভারতের প্রোগ্রামে যাবেন, দাওয়াতে যাবেন, অংশগ্রহণ করবেন। এরকম মধুর একটা ভালো একটা সম্পর্ক আমাদের মধ্যে দীর্ঘায়িত হবে। এটাই কিন্তু আমরা দুই দেশের জনগণ বা সাধারণ মানুষ হিসেবে আমরা কামনা করি বা আশা করি। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে চিরশত্রু যে দেশগুলো আছে আমাদের তারা দাওয়াত পেয়ে যাচ্ছে। তারা পাকিস্তান দাওয়াত পেয়েছে এবং চীন দাওয়াত পেয়েছে, যেখানে প্রতিনিয়ত চীন সীমান্তে, পাকিস্তান সীমান্তে এই যে কাশ্মীর নিয়ে বিভিন্ন ইস্যুতে ভারতের এবং পাকিস্তানের মধ্যে, ভারত এবং চীনের মধ্যে বিভিন্ন সময় যুদ্ধ হয়। তারা যদি একটা লাশ ফেলে তো ওরা ফেলে দুইটা, মানে তাদেরকে দাওয়াত দেয় প্রজাতন্ত্র দিবসে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতিকে এই 52 বছরেও দাওয়াত দিল না, দাওয়াত দেয়নি তাদের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। তাহলে কি এর মানে কি? এই যে ভালোবাসার ঘাটতি, এর এর মানে কি? আমি সাধারণভাবে আমি যে জিনিসটা বুঝি এটা হচ্ছে ভালোবাসার সম্পর্কটা যদি দুই পক্ষ থেকে হয়, দুই পক্ষ থেকে সমান সমান হয়, তাহলে ভালোবাসাটা হয় মধুর সম্পর্কের। আর যদি এমন হয় যে আপনি একজনকে ভালোবাসেন আর সেই ভালোবাসাটা পরকীয়া, মানে সেই ভালোবাসাটা আসলে ইনসাফ ভিত্তিক বা সমান সমান ভাব ভালোবাসাটা সঠিক হচ্ছে না। সেই ভালোবাসাগুলা কিন্তু আসলে এরকমই হয় বলে আমরা মনে করি, বা সাধারণ মানুষ মনে করে, বা আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। এটা একটা কারণ হতে পারে যে ভালোবাসাটা যখন যখন এক পক্ষ থেকে হয়। একটা গান আছে যে, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। আসলে দুই পক্ষ থেকে যদি প্রেম ভালোবাসার সম্পর্ক ইনসাফ ভিত্তিক সম্পর্ক থাকে, তাহলে ভারতও আসবে, আমরাও যাব, আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানরা যাবে, তাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানরা আসবে আমাদের প্রোগ্রামে। এটা কিন্তু যেখানে পাকিস্তান দাওয়াত পায়, যেখানে চীন দাওয়াত পায় প্রজাতন্ত্র দিবসের প্রোগ্রামে, সেখানে কেন আমাদের আমাদের দেশ থেকে তারা কেন দাওয়াত পাবে না, বা আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি 52 বছরেও দাওয়াত পেল না কেন? সেই জিনিসটা আসলে খুব কঠিন একটা বিষয়, বা আমাদেরকে খুব প্রশ্ন করে। আমি আমি যেটা সহজভাবে সরলভাবে বুঝি যে এটা হচ্ছে, যদি আপনি কারো সাথে পরকীয়া প্রেম করেন, পরকীয়া ভালোবাসা করেন, তাহলে তো আপনি জানবেন যে ওই মানুষটা দুর্বল, ওই মানুষটা সঠিক না, ওই মানুষটা এখন আমার কথা শুনে আমার সাথে যা ইচ্ছা তা করতেছে, সে তো সঠিক মানের মানুষ না, সঠিক ও ভালো প্রেমের ভালোবাসার মানুষ হতে পারে না। তখন কিন্তু আপনি তার সাথে পরকীয়া করে আপনার ফায়দা হাসিল করে আপনি চলে আসবেন, কিন্তু তাকে সঠিক ভালোবাসার যে সম্মান বা প্রাপ্তি সেটা কিন্তু আপনি দিবেন না, বা আমি দেব না। আমি মনে করি যে বাংলাদেশের সাথে ভারতের রাষ্ট্র প্রধানদের যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে এইখানে যে ইনসাফ ভিত্তিক যে সম্পর্ক, সেই সম্পর্ক না, সেটা আসলে পরকীয়া, পরকীয়া প্রেম ভালোবাসার ফায়দা হাসিলের সম্পর্ক। এটা আমার কাছে মনে হচ্ছে। আরও নয়তোবা আপনারা জানেন যে 1757 সালে
পলাশীর প্রান্তরে যখন নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হয়, বাংলার স্বাধীনতার সূর্য যখন ডুবে ইংরেজদের হাতে, তখন কিন্তু ওই নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ঘসুটি বেগম এবং মির্জাফরের যে মির্জাফরি, সেই মির্জাফরির পর ইংরেজরা কিন্তু এই মির্জাফরকে তারা বাঁচিয়ে রাখেনি। কেন রাখেনি? মির্জাফর ইংরেজরা তখন এটা বলেছিল যে যেই মির্জাফর তার জাতির সাথে বেইমানি করতে পারে, সেই মির্জাফর আমাদের সাথে বেইমানি করবে না, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তখন তারা আবার ইংরেজরাই তাকে কিন্তু ঘায়েল করে এবং হত্যা করে চক্রান্তের মধ্য দিয়ে। তো আসলে ওই যে ভালোবাসাটা, যে ইংরেজদের প্রতি নবাব সিরাজউদ্দৌলার মির্জাফরের ভালোবাসা ছিল না, মির্জাফরের ভালোবাসা ছিল বেইমানির, মানে বিশ্বাসঘাতকতার। সে চাইছিল যে তাকে ক্ষমতায় বসাবে, তাকে পজিশনে বসাবে, হ্যাঁ, তাকে সিংহাসনে বসাবে ইংরেজরা। তখন সে কিন্তু এই পলাশীতে এই বাংলার স্বাধীনতাকে ডুবিয়ে দেয় ইংরেজদের সাথে আতাত করে, এবং আমাদের সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করে। তো এই যে ভালোবাসা, এটা কিন্তু ভালোবাসা না, এটা একটা তার লোভের কারণে সে স্বার্থকে ত্যাগ করে বাংলাদেশের, আমাদের বাংলার স্বাধীনতাকে ডুবিয়ে দিয়ে নিজের স্বার্থের জন্য সে ইংরেজদের কাছে বিক্রি হয়েছে। আর সেই কারণে ইংরেজরা তাকে ভালোবাসার পাত্র বা বিশ্বাসযোগ্য পাত্র বা বিশ্বাসযোগ্য কেউ মনে করেনি। তারা মনে করেছে যে জাতির সাথে বেইমানি করেছে, সে আমাদের সাথে করতে পারে। এই জন্য তারা কিন্তু এই মির্জাফরকে ব্যবহার করে ক্ষমতায় এসে তারপরে তারা কিন্তু তাকে টিস্যুর মতো ছুঁড়ে ফেলেছে। তো আমি যেটা মনে করি, আমাদের আজকে 52 বছর পর যখন আমরা আমাদের রাষ্ট্রের প্রধানরা বা রাষ্ট্রপতি কেউ ভারতের প্রজাতন্ত্র দিবসের দাওয়াতে যেতে পারে না, দাওয়াত পায় না, তখন আমাদের কাছে প্রশ্নটা এরকমই হয় যে তাহলে কি ভালোবাসা, এটা কি মানে ভালোবাসার সম্পর্ক, না ইনসাফ ভিত্তিক সম্পর্ক, নাকি শুধু আমাদের দেশের যারা রাষ্ট্র পরিচালনায় বারবার ক্ষমতায় আসছেন তাদের সাথে আসলে পরকীয়া প্রেম করে তাদের ফায়দা হাসিল করে চলে যাচ্ছে, আর পরকীয়া যারা প্রেম করে তাদেরকে তো আসলে প্রকৃত প্রেমিক বা ভালোবাসার মানুষ হিসেবে কিন্তু স্বীকৃতি দেয় না কেউ, প্রতিদান দেয় না কেউ। আর আমাদের কাছে এরকমই মনে হচ্ছে যে আমাদের রাষ্ট্রের যারা পরিচালক হচ্ছেন বারবার, তারা মনে হয় ইন্ডিয়ার সরকারের সাথে পরকীয়া প্রেমে ব্যস্ত হচ্ছেন বারবার। আর নয়তোবা ভুটান যে দেশে দাওয়াত পাবে, শ্রীলঙ্কা দাওয়াত পাবে, চিরশত্রু পাকিস্তান দাওয়াত পাবে, এবং চিরশত্রু চীন দাওয়াত পাবে ভারতের প্রজাতন্ত্র দিবসে, কিন্তু আমাদের বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেউ এ পর্যন্ত দাওয়াত পেল না। এই বিষয়টা আসলে আমি আমার নিজেকেও আসলে বোঝাতে পারতেছি না বিষয়টা আসলে, এর উত্তর আমি খুঁজে পাচ্ছি না। তবে আমার কাছে মনে হচ্ছে আমাদের রাষ্ট্রপ্রধানরা আসলে ভারতের সরকারের সাথে যেটা করতেছেন সেটা হচ্ছে পরকীয়া, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে পরকীয়া সার্ভিস দিয়ে যাচ্ছেন। আর এজন্যই হয়তো তাদেরকে প্রকৃত প্রেমিক, ভালোবাসার মানুষ বা ভালোবাসার রাষ্ট্রপ্রধান বা ভালোবাসার রাষ্ট্র পরিচালক হিসেবে তারা যোগ্য মনে করতেছেন না, বিদায়ী এই মির্জাফর মনে করে তাদেরকে আসলে তারা প্রকৃত সম্মান দিচ্ছেন না বা দাওয়াত দিচ্ছেন না। সবশেষে আমার কাছে এখানে কারণটা এটাই মনে হচ্ছে যে এছাড়া আসলে আমি আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। যে পরকীয়া যারা করে তাদেরকে কিন্তু প্রেমের, ভালোবাসার স্বীকৃতি যে পরকীয়া করতে আসে সে কিন্তু দেয় না, সে ব্যবহার করে চলে যায়। এটাই আমার কাছে মনে হচ্ছে আমাদের রাষ্ট্রপ্রধানদের সাথে আসলে ভারতের ভালোবাসাটা এটা পরকীয়ার সম্পর্ক, আসলে এছাড়া আর কিছু মনে হচ্ছে না। এটা নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের একটা চ্যানেল সময় টিভি, এই যখন সময় টিভি নিউজ করেছে, বড় একটি নিউজ করেছে এই বিষয়ে যে এই পর্যন্ত কোন দেশ, কোন রাষ্ট্র ভারতে দাওয়াত পেয়েছে এবং বাংলাদেশ একবারের জন্য পায়নি প্রজাতন্ত্র দিবসে খাবার। এটা কিন্তু পরিষ্কার করে তারা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। তো প্রিয় দর্শক, অনেকে বলতেছেন বয়কট ইন্ডিয়া। হ্যাঁ, এটা তো অবশ্যই একটা দেশের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, আর যদি তারা শুধু স্বৈরাচার সরকার, কোটি কোটি মানুষের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, যে সরকার বারবার, এই সরকারকে যদি ভারতের সরকার সমর্থন দেয়, অন্যায়ভাবে বারবার ক্ষমতায় টিকিয়ে রাখে, আর যদি 18 কোটি মানুষ সিন্ডিকেটের কবলে পড়ে থাকে, তাহলে তো অবশ্যই এটা মানুষ বলবেই, এটাই মানুষের ন্যায্য দাবি করতেই পারে বয়কট। হ্যাঁ, অবশ্যই এরকম অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের বয়কট করতে হবে। আমিও সেটা বলেছি যে অবশ্যই আমরা যদি ন্যায্যতার সম্পর্ক আমাদের মধ্যে না ফিরে আসে,
আর অন্যায়ভাবে স্বৈরাচারী সরকারকে যদি ভারত সরকার সমর্থন না দেওয়া অব্যাহত রাখে, তাহলে কিন্তু আসলে বয়কট ছাড়া আমাদের আর কোনো পথ নেই। কারণ আমাদের এত শক্তি নেই যে আমরা যুদ্ধ করবো। আমরা এটা করতে পারবো, ভারতীয় পণ্যটা আমরা কিনবো না। হ্যাঁ, আপনাদের সেই বয়কট সেই কমেন্টকে অবশ্যই আমি সম্মান করি এবং আমি আপনাদের সাথে এ ব্যাপারে একমত। ভালো থাকেন সবাই, যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন।